বর্ষাকাল অলমোস্ট চলে আসছে আর বর্ষাকালের অন্যতম সুন্দর ফুল হচ্ছে রেন লিলি। আমি লাস্ট কিছুদিন আগে আমার রেন লিলি গুলা নিয়ে বসছি যে এইবারে যাতে বেস্ট ফুল ঝোপালো ফুল পাওয়া যায় এই জন্য একটু প্রসেস করব। বর্ষার আগে আগে একটু সার পুষ্টি দিয়ে নিলে বর্ষাকালে প্রপার ফুল পাওয়া যায়। আর হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে এই যে একটা ফুল চলে আসছে আর একটাতে ছোট একটা কলি চলে আসছে, মানে একটু বৃষ্টি পড়ছে আর তাতে ফুলকলি চলে আসছে। তবে প্রসেসিং এর কাজে লাগতে না লাগতে অলরেডি টুক করে ফুলটা ছিঁড়েও ফেলছি, মানে অকাম দিয়ে কাজ শুরু করে ফেলছি। তো যাই হোক, কাজের কথায় আসি। এখানে আমার প্রসেসিং বলতে আমি এই ডুঙ্গিতে লাস্ট ইয়ার যে বাল্ব গুলো বসাইছিলাম, তো ওখানে আস্তে আস্তে বাল্ব গুলো অনেক বেড়ে গেছে। এবছর ঘুরতে ঘুরতে অনেক বাল্ব হয়ে গেছে। তো যাই হোক, ওই বাল্ব গুলো একদম এঁটে গেছে, যার কারণে আমার বের করতে অনেক কষ্ট হচ্ছে, ফুল ছিঁড়া যাচ্ছে বা আমার টেনে হেঁচড়ে বের করতে হচ্ছে। আমি চাইলে পাত্র টুক করে ভেঙে জিনিসটা বের করতে পারি ইজিলি, বাট আমার কাছে প্রতিটা পাত্রে আলাদা আলাদা ভ্যারাইটি আছে। আমি যদি কোনোভাবে পাত্র ভেঙে ফেলি তাহলে আমি আসলে এতগুলো ভ্যারাইটি আলাদা আলাদা করে আবার কোন পাত্রে বসাবো, এতগুলো তো আমার পাত্র নাই। তো যার কারণে আমি একটু কষ্ট করে হলেও টেনে হেঁচড়ে বের করতেছি। তো এখানে মেইন কাজ হচ্ছে প্রতিটা বাল্ব বের করে আমি আলাদা আলাদা করে ওদের শেকড় আর পাতা আমি এগুলো ছোট করে দিচ্ছি। শেকড় একদম লাস্টের দিকে অল্প কিছু রাখতেছি, মানে ছোট করে দিচ্ছি এক কথায়। সেম ভাবে পাতাও আমি ছেটে ছোট করে দিচ্ছি, কারণ এদের মানে শেকড়ের গ্রোথ তারপরে বাল্বের গ্রোথ অনেক হয় আর এগুলো ছেটে দিলে ফুল অনেক ভালো পাওয়া যায়, কারণ এরা নতুন করে গ্রো করে। আমি পাত্র থেকে বের করার পর দেখতেছি যেগুলোতে অনেক বেশি বাল্ব হয়ে গেছে সেগুলো আমি হাফ করে নিচ্ছি, হাফ ওই পাত্রে বসাচ্ছি আর হাফ রেখে দিচ্ছি, আলাদা অন্য কোনো পাত্রে বসাই দিব। আসলে রেন লিলির মেইন কাজটা হচ্ছে রিপোর্ট করানো। শুধু রেন লিলি না, যে কোনো লিলি আপনি রিপোর্ট করালে সেটার ভালো গ্রোথ ফুল টুল ভালো পাওয়া যায়। বাল্ব গুলো তুলে ছেটে কেটে দিয়ে আবার নতুন করে বসাইলে সেই ক্ষেত্রে ওরা মনে করে যে আমি নতুন করে জীবন পাইছে, ওরা আবার নতুন করে গ্রো করা শুরু করে, নতুন একটা যৌবন পায় এক কথায়। তো আমি যতগুলো রেন লিলি নিয়ে বসছি ভাই, আমার তো একদম ঘাম ঝরে গেছে। তো আমি প্রতিটা আলাদা আলাদা করে বের করে আলাদা আলাদা করে বসাচ্ছি যাতে আমার কালার মিক্স না হয়, কারণ আমার প্রতিটা আলাদা আলাদা কালার। আর যেগুলোতে আমার বাল্ব বেশি হচ্ছে সেগুলো আমি আলাদা পাত্রে বসাচ্ছি যাতে করে সেটা আলাদা আরেকটা কালার হয়, কারণ আমি কোনোটার সাথে কোনো কালার মিক্স করতে চাই না। আর দুই একটা বাল্ব আমার ছাড়া পড়ে যায়, আমার আসলে খেয়াল থাকে না যে এটা কোন পাত্র থেকে বের হয়েছে, কোন কালার হইতে পারে। তো আমি আরেকটা পাত্র একটাই রাখছি যেটা হচ্ছে আমি মিক্সড কালার হিসেবে রাখি। বাদ পড়ে যাওয়া বা এখানে ওখানে বাল্ব পরে থাকা সেটা তো আমি আর এমনি বাল্ব দেখে তো আর কালার বোঝা যায় না। তো আমি একটা পাত্র রাখছি যেখানে আমি মানে হাবি জাবি যেভাবে হোক বাল্ব পাইলে সেটা আমি একটা মিক্সড পাত্রে বসাই, ওখানে সব কালার একসাথে ফুটে। আর বাল্ব জিনিসটা মূলত হচ্ছে যে এই নিচে গোড়ায় যে একটা পেঁয়াজের মতো জিনিস থাকে এটাকে বাল্ব বলে। তো বাল্ব আমি বারবার মেনশন করতেছি, তার মানে হচ্ছে গোড়ার নিচে যে পেঁয়াজটা থাকে এটাকে বোঝায়। আর এই ফুলকে অনেকে দেশি ভাষায় পেঁয়াজ ফুলও বলে। গত বছর আমার একদম গাছ ভর্তি হয়ে ফুল হয়েছিল, আমার কাছে ছবিটা নাই, না হলে অ্যাড করে দিতাম। তো এইবারও আমি অবশ্যই গাছ ভর্তি করে ফুল নেওয়ার জন্য আমি নতুন করে রিপোর্ট করতেছি। আর রিপোর্টের জন্য আমি মিডিয়া হিসেবে ইউজ করতেছি আমার ঘরোয়া মাটি। আসলে মানে যেগুলা মাটি বের হচ্ছে ওগুলো আমি ইউজ করতেছি না, আমি নতুন মাটি ইউজ করতেছি। আর এটা দেখেন ভাই, নিচে একদম সেমাই হয়ে গেছে, মানে শেকড় গ্রোথ এত পরিমাণে হয়, মানে একদম সেমাই হয়ে গেছে। আর এটা হচ্ছে যে দেশি কালারের মধ্যে, মানে দেশি 3টা কালার আছে, সাদা হলুদ বেগুনি, যেটা বেগুনি না গোলাপি বলে অনেকে। তো এটা হচ্ছে যে সাদা সাদা, এগুলো অনেকগুলা করে হয়েছে যার কারণে আমি পাত্রটা বড় দিছি। সেম ভাবে এটা আমি ছাড়াইয়া নিয়ে সবগুলো আলাদা আলাদা করতেছি যাতে ওরা নতুন করে ফ্রেশ হয়ে আবার গ্রো করতে পারে। তো ছাড়াইয়া নিয়ে কেটে ছেটে আবার বসাবো। আর বলি মিডিয়ার কথা, মিডিয়া হচ্ছে যে আমি কোনো রকম মানে কীটনাশক বা কোনো রকম সার পুষ্টি যেগুলা কেমিক্যাল টাইপের কিনতে পাওয়া যায় আমি ওগুলা কখনোই কোনোটা ইউজ করি না। কারণ কি আমার কবুতররা মাঝে মধ্যে মাটি আঁচড়ায় আঁচড়ায় এটা ওটা বের করে খায়, পোকা বের করে খায়। তো সেই ক্ষেত্রে আমি ওই জিনিসগুলো ইউজ করলে আমার ইজিলি আমার কবুতরের পেটে চলে যাবে, যার কারণে ওদের ক্ষতি হইতে পারে। এই কারণেই আমি কেবলই কোনো রকম বাজারের থেকে কেনা কোনো রকম সার পুষ্টি আমি ইউজ করি না। আর আমার বাগানে এমনিও সারের কোনো অভাব হয় না, কারণ আমার কবুতর যে পরিমাণে বিষটা দেয় বাবারে বাবা আমি শেষ করতে পারবো না। তো ওই জিনিসগুলাই আমি ঘুরে ফিরে ইউজ করি সার হিসেবে। এখানে আমি বস্তা ভরে পুরাতন যে বিষটাগুলো রাখছিলাম ওগুলো শুকে ঝরঝরা হয়ে গেছে, তার সাথে আমি শুকনো ঝরঝরা মাটি মিক্সড করে নিছি। আমি সেই মিক্সারটাই অ্যাপ্লাই করতেছি গাছের গোড়ায়, কারণ আমি মাটি রিপিট করতেছি না, যে মাটিটা বের হচ্ছে ওটা আমি বস্তা ভরে রেখে দিব, পচে গেলে ওর সাথে আবার কবুতরের বিষটা মিক্সড করলে ওটা আবার নতুন করে সার মাটি বা অন্য গাছে অ্যাপ্লাই করা যাবে। তবে আপাতত ওই মাটিটা, যে মাটিটা বের হচ্ছে সেটা আমি শুকাই নিব। আর এখানে এই যে বড় গামলাটা তুললাম, এটা হচ্ছে যে আমার দেশি যে গোলাপি কালারটা হয় ওইটা। এটা তো আমার অগণিত পরিমাণ আছে, আমি এটা ছাড়াইতে নিয়ে দেখি এত পরিমাণে বাল্ব আছে যেটা কোনোভাবে ছাড়ানো সম্ভব না। তো আমি জাস্ট কোনো রকম উপর থেকে শেকড়গুলো কেটে দিলাম, কারণ এটা ছাড়াই আমি আর বসাইতে পারবো না।
তো আমি জাস্ট উপর থেকে শেকড় টেকড় কেটে দিয়ে মাটিও সে খুব একটা আমি ছাড়াইতে পারি নাই, কারণ একদম সব একটা আরেকটার সাথে জোড়া লাগে আছে। আমার টানাটানির কারণে সব এদিক ওদিক ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে যাওয়া যেরকম ক্ষতি, আবার আমি ওটা রিপিট করে বসাতেও পারবো না, এটা আমার জন্য কষ্ট। তো আমি নিচ থেকে হালকা কিছু মাটি সরাইয়া নতুন মাটি দিলাম, আর এখান থেকে উপর থেকে আমি জাস্ট পাতা কেটে দিচ্ছি। একটু শেকড়ও কেটে দেওয়ার ট্রাই করছি, যতটুকু পারছি দিছি, কারণ একদম বাল্বে ঠাসাঠাসি হয়ে যাচ্ছিল। বেশি ডিপ কাটতে গেলে না বাল্ব কিছু অংশ কেটে যাচ্ছিল, তো যার কারণে যতটুকু সম্ভব আমি হচ্ছে যে কেটে দিছি। দিয়ে সাইড দিয়ে নিচ দিয়ে মাটি এক্সট্রা করে আমি এই সার মাটিটা দিয়ে দিচ্ছি, যাতে ও একটু পুষ্টি পায়। আর প্রতি বছর বর্ষার শেষে এত পরিমাণে রেন লিলি মানে নতুন করে বাল্ব হয় যা বলার বাইরে, অনেক পরিমাণে হয়ে যায়। তো আমার আসলে বছর ঘুরতে না ঘুরতে এরকম রিপোর্ট করতে হয়, আর এক্সট্রা অনেক বাল্ব বের হয়। তো আমি একে ওকে গিফট করি, তারপরেও আমার কাছে অনেক থেকেই যায়। আমার আবার রহমতের অভাব নেই। আমার কাছে টোটাল রেন লিলির 27টা ভ্যারাইটি আছে। টোটালে 27টা, 3টা দেশি আর 24টা ভ্যারাইটি আমি অনলাইনে বাল্ব দেখে দেখে কালার দেখে দেখে কিনছি। প্রতিটা আমার কাছে আলাদা আলাদা আছে। তো আমার আসলে এই রিপোর্টের কাহিনী করতে আমার পুরো 3টা দিন লাগে গেছে। ওয়েদারের কারণে বা সময় স্বল্পতার কারণে আমি একবারে করতে পারি না, কারণ এতগুলা জিনিস আলাদা আলাদা ভাবে কাজ করা এত সহজ না ভাই। আর ভিডিও এডিট করতে বসে আমি খেয়াল করলাম আমি অনেক ভিডিওতে ক্যামেরার মধ্যে উঠে গেছি ভাই, আমি আসলে খেয়াল করি নাই। কাজ শেষে আমি আমার রেন লিলিগুলা চিপাতে চিপাতে রাখছি, যাতে কোনোভাবে উল্টে না পড়ে। আর মাটিগুলো ঝরঝর আছে, তো যে কোনো কারণে পড়ে যেতে পারে। একটু বৃষ্টি হলে মাটি আবার ধরে নিবে আর খুব দ্রুত এদের গ্রোথ হবে। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।